তো ওই টপিকে আমি কোনো কথা বলতে চাই না। আয়াসের প্রতি আমার কোনো অধিকারই নাই, সেটা আয়াসের মা বলে দিছে, তো আমি কেন তার খোঁজ খবর নিতে যাব? আয়াস তো আমার কেউ হয়ই না, সে তো বলেই দিছে উকিলের কাছে, তাহলে আমি কেন খোঁজ খবর নিব? আয়াসের বাবা দাদা ফুপু তারা নিবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি তো নিব না যার প্রতি আমার অধিকার নাই তার খোঁজ। তো এই যে দেখো ফার্স্ট ড্রেসটা, আমি বলবো যে আমার বাচ্চা আলিশা, আমার বাচ্চা আরেকজন পৃথিবীতে আসতেছে, আমার বাচ্চা আয়াত, আমার বাচ্চা আকসা, এছাড়া আমার আর কোনো বাচ্চা নেই। যে আখির বাচ্চা সেটা আখির দায়িত্ব। ওই আপু কেমন আছো, রিপ্লাই দাও প্লিজ। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি লাইভে হাজির হয়ে স্পষ্ট বার্তা দিলেন তিশা। তিনি বলেন, আকি আক্তারের সঙ্গে আহাদের ডিভোর্স অনেক আগেই হয়েছে, তাই এখন আকি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে চলাফেরা করছেন, এসব নিয়ে তাদের আর কোনো চিন্তা নেই। ভালো আছে, ব্যবহার বংশের পরিচয় না আপু, ব্যবহার কখনোই বংশের পরিচয় না, ব্যবহার ওই ব্যক্তির পরিচয়। অনেক ভালো ভালো বংশেও কিছু কুলাঙ্গার জন্ম নেয়, ঠিক আছে? এটা আমাদের বংশেও অনেক আছে, আদার্স বংশেও আছে। তো একটা মানুষের ব্যবহার খারাপ হলে কখনো তুমি তার বংশের দোষ দিতে পারো না, কারণ অনেক ভালো ভালো বংশেও শয়তান চোর ডাকাত এগুলোর জন্ম হয়। লাইভে তিশা বলেন, আকি এখন একজন ডিভোর্স মহিলা। সে কোথায় ঘুরবে, কি করবে, সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। দাও, যারে এখনো মানুষ চিনে তিশার সতীর নামে, সে আগে সেই নামটা মুছুক, তারপরে তো ছেলের নাম। এখনো দেখি কিছু কিছু মানুষ যখন পোস্ট করে বা পোস্ট দেয় যে তিশা আপুর সতীন, যে এই নামই তো কোনোদিন মুছবে না। আমাকে কি ওর সতীর নামে চিনে নাই? আমাকে তিশা নামেই সবাই চিনে, টিয়া নামে চিনে, আহাদের বউ নামে চিনে, ওর সতীর নামে আমার পরিচিত হইতে হয়নি। তো এই ড্রেসটা দেখ। আমাকে কেউ এই নিয়ে ইনবক্স বা কমেন্ট করবেন না, আমরা এসব জানতে চাই না। তিশার কথায় উঠে এসেছে এক ধরনের অভিমান এবং স্পষ্ট দূরত্ব তৈরি করার চেষ্টা। তিনি জানান, আকির সঙ্গে আহাদের সব ধরনের সম্পর্ক ছিন্ন হয়েছে এবং সেই পুরনো অধ্যায় এখন আর কারও জীবনে নেই। এমনকি আকির 6 মাসের সন্তান আয়াস সম্পর্কেও মন্তব্য করেন তিশা। বলেন, আয়াস আমার কেউ না। আকি নিজেই বলেছে আহাদ যেন তার ছেলের কোনো খোঁজখবর না নেয়। তাহলে আমি কেন নেব? তিশা আরও জানান, আহাদ এখন নিজের ভুল বুঝে গেছেন এবং জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। আকির সন্তান বা তার ভবিষ্যৎ পরিচয় নিয়ে তাদের আর কোনো আগ্রহ নেই। সবশেষে তিশা সতর্ক করে বলেন, আকির নাম বা প্রসঙ্গ নিয়ে কেউ যেন আমার ভিডিওতে মন্তব্য না করে। এই নাম এখন আমার ডিকশনারি থেকেও মুছে গেছে। এই বক্তব্যে বোঝা যায়, তিশা চাইছেন অতীতকে সম্পূর্ণরূপে পেছনে ফেলে সামনে এগোতে। তবে এই লাইভ ভিডিওটি ঘিরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।